রুই মাছের রেসিপি হয়তো আপনারা প্রায়ই বানান, বাট একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু দারুণ হয় আর বানানোটাও খুবই সিম্পল। আর উপকরণগুলো সবই ঘরোয়া, তাই আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের মশলা কারি। এখানে আমি রুই মাছ ধুয়ে রেডি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 2 চা চামচ সরিষার তেল। এবার হাত দিয়ে ভালোভাবে মাছের সাথে মশলাটা মাখিয়ে নিব। মাছটা রেডি করে নিয়েছি, এবার 20 মিনিটের জন্য রেখে দিব। এই ফাঁকে মাছ রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নিব। মশলা বানানোর জন্য এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, 2 চা চামচ গোটা ধনে, 2 চা চামচ কালো সরিষা, 4 থেকে 5টা কাঁচা মরিচ। এখানে মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কারণ পরে আর কোনো মরিচ ইউজ করা হবে না। একটি মাঝারি সাইজের রসুনের কোয়া দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আপনারা এখানে আদা ইউজ করতে পারেন, আমি আদা বাটাটা ইউজ করব, তাই এখানে আদা দেইনি। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিব। আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি। আর মাঝারি সাইজের 2টি টমেটো ব্লেন্ড করে নিয়েছি। টমেটোটা এখানে বেশি ইউজ করব, কারণ এখানে কোনো পেস্ট বাটা বা কুচি ইউজ করব না। এবার চলে যাব রান্নায়। প্রথমে আমি মাছটা ভেজে নেব, সেজন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সরিষার তেল ইউজ করলে মাছের স্বাদটা ভালো আসে। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব মাছ। তেলটা একটু ভালোভাবে গরম করে নিব। এবার আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব। আমি চুলার ফ্লেম মিডিয়াম রেখে মাছটা কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নিয়ে বাকি মাছও একইভাবে ভেজে নেব। অবশিষ্ট থাকা তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করব। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 4 থেকে 5টা এলাচ। এলাচটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিব হলুদের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদটা 2-3 মিনিট ভেজে নিব। আমি এখানে চুলার ফ্লেম মিডিয়াম রেখেছি। ভেজে নিয়ে দিয়ে দেব রেডি করে রাখা মশলা। আমি এখানে রেডি করে রাখা সব মশলাই এখানে ইউজ করব। আর সাথে অ্যাড করে দিব 1 চা চামচ আদা বাটা। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমি মশলাটা 10 থেকে 15 মিনিট হালকা পানি দিয়ে কষিয়ে নিব। কয়েকবার পানি দিয়ে মশলাটা আমি 10 থেকে 15 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব রেডি করে রাখা টমেটো পেস্ট। এবার আরও 10 থেকে 15 মিনিট টমেটোর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ পানি এবং পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন এভাবে ফুটে আসবে, এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেলে আমি এখানে 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে কুক করে নিব। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এবং আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে। এ পর্যায়ে আমি কেটে রাখা কাঁচামরিচ অ্যাড করে দিব। মাছটা মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে, না হয় নিচ থেকে লেগে যেতে পারে, যেহেতু এখানে টমেটো ও সরিষা ইউজ করেছি। রান্না আমার মোটামুটি হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা। এবার আরও 2 মিনিট রান্না করে নিব। রেডি হয়ে গেল রুই মাছের মশলা কারি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এবার সার্ভ করে নিব। আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।